সংসার হয়ে গেলে একটা মেয়ে সব থেকে বেশি কি হারায় জানেন? যত্ন। কেউ তাকে ভাত বেড়ে দেবে, সেই যত্ন। কেউ তার কথা শুনবে, সেই যত্ন। প্রচণ্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে, সেই যত্ন। এইসব হারিয়েও মেয়েরা কেমন সংসার আগলে ধরে জীবন পার করে দেয়। ছুটি নেই, ছাড় নেই, চোখের জলের দাম নেই, তাও সংসার আগলে ধরে রাখতে কি প্রবল আগ্রহ মেয়েদের। এই আগ্রহকে কি যেন বলে, বোকা একটা নাম আছে এই আগ্রহের, সেটা হচ্ছে মায়া। নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম মায়া, অথচ তার জন্যই কারো মায়া হয় না। কেমন অদ্ভুত না ব্যাপারটা? সবকিছু করেও যখন দিন শেষে শুনতে হয় কিছুই করিনি। জানেন দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জিনিস কি? সেটা হলো মায়া। তাও আবার মানুষের মায়া, সংসারের মায়া। যার যত মায়া বেশি তার জীবনে কষ্ট বেশি। মানুষ হারায়, সম্পর্ক হারায়, অভ্যাস হারায়, কিন্তু মায়া, ভালোবাসা কখনো হারায় না। অনেক সময় মায়া ফুরাবার আগে মায়া করা মানুষগুলো হারিয়ে যায়। যে যাবার সে তো চলে যাবে, কিন্তু তার মায়া কি কখনো ফুরাবে? আমরা যদি মায়া কাটাতে পারতাম তাহলে অনেক ভালো থাকতে পারতাম। কেন জানি সবার জন্য অনেক মায়া লাগে, আবার কষ্টও লাগে। কিন্তু একটা জিনিস কি জানেন, আপনি যতই মায়া করেন না কেন কোনো লাভ নেই। দিন শেষে আপনার এই মায়ার মূল্য কেউ দিবে না। আপনি একা একাই রয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সকালবেলা উঠেই প্রথমে নাস্তা রেডি করে নিচ্ছি। তবে আজকে ইলেকট্রিক চুলায় রান্নাগুলো করছি। নাস্তা রেডি করতে গেলাম, গিয়ে দেখি সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গেছে। কি আর করার, বিপদের সঙ্গী তো এটাই। তাই সঙ্গে সঙ্গে এখানে নাস্তাটা বানিয়ে নিচ্ছি। একটু দেরিও হচ্ছে, কারণ একটা চুলায় যখন রান্না করি তখন কিন্তু নাস্তা বানাতে বানাতে অনেকটা দেরি হয়ে যায়। শুধু নাস্তা কেন, একটা চুলায় রান্না করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। একটা সময় আমি তো একটা সিলিন্ডার গ্যাসে কিন্তু রান্না করেছি, তখন আমার রান্না করতেও অনেক দেরি হয়ে যেত। তো চটপট নাস্তা শেষ করে চলে এলাম নতুন ফ্ল্যাটের কাছে, কারণ আজকে বাসায় অনেক কাজ চলছে একসঙ্গে। অনেক ধরনের মিস্ত্রি কাজ করছে। বাসার সমস্ত গ্রিলগুলো প্রথমে রং করার জন্য পরিষ্কার করে নিচ্ছে, আর এই দিক থেকে ইন্টেরিয়াররা আমার যে কিচেনের বক্সগুলো রয়েছে সেই বক্সের পাল্লাগুলো তৈরি করছে। গত পর্বে বলেছিলাম যে আমি শবে বরাতের দিন আমার বাসায় একটা ছোটখাটো মিলাদের আয়োজন করতে চাই, কিন্তু সেটা হবে কিনা আসলে জানি না, কারণ কাজের যে অবস্থা দেখতে পাচ্ছি, যত কাজ করাচ্ছি ততই কাজ মনে হচ্ছে আর নতুন করে বেড়ে যাচ্ছে। তো জানি না, দেখা যাক, আল্লাহ ভরসা, একটু একটু করে চেষ্টা করে যাচ্ছি। আসলে কাজ এমন একটা জিনিস, এটা আসলে সময় ছাড়া কখনোই ঝটপট করে করা পসিবল না। তারপরে যতটুকু সম্ভব আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি। আর যে কাজগুলো আসলে অন্যকে দিয়ে করানো হয় সেগুলো নিজের উপরে কোনো কিছু কিন্তু ডিপেন্ড করে না, কারণ তারা কখন আসবে, তারা কখন কাজগুলো করবে সেই অপেক্ষায় থাকতে হয়। তবে অনেক দিন পরে আজকে আসলে বাসায় পুরোপুরি অনেক মিস্ত্রি এসেছে, অনেক ধরনের কাজই করছে। থাই গ্লাসগুলো লাগানোর জন্য সেই ফিটিংসগুলো কিন্তু লাগাচ্ছে, চ্যানেলগুলো বসাচ্ছে, আর এই দিক থেকে ওয়াশরুমের সমস্ত ফিটিংসগুলো লাগাচ্ছে আজকে। তো আমি বাসাটা একটু একটু করে ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও অনেক লোকজন ছিল, তার মধ্যে আসলে ফুটেজ নিতেও আমার কাছে খুব একটা আনইজি লাগছিল। তারপরেও আপনাদের কথা ভেবে কিন্তু আমি ফুটেজগুলো নিয়েছি। তো এই যে এখানে ফ্লোরের মধ্যে আমার বেলকনির যে গ্লাসটা রয়েছে, থাই গ্লাসটা, সেটার চ্যানেলটা ফিটিংস করে রেখে দিয়েছে। আর এদিক থেকে আরেকটা ওয়াশরুমেও কিন্তু কাজ চলছিল। আসলে ফিটিংসের কাজ কিন্তু অনেক রয়ে গেছে।
একটা বাসায় যে কত পরিমাণের কাজ, মানে কি কি কাজ, সেটা আসলে বাসাটা তৈরি করতে এসে সেটা বোঝা গেল। আসলে মানুষ যখন যেই পরিস্থিতিতে পড়ে বা যে কাজটা করে সেটা সম্পর্কে তখনই তার ধারণা হয়, এর আগে আসলে কোনো ধারণাই থাকে না। তো অলরেডি কিন্তু আমাদের টিভি ক্যাবিনেটটা পুরোপুরি সেট করে ফেলেছে, এখন শুধু কালার করা বাকি আছে। তারপরে ভিতরে অনেক ডিজাইন কিন্তু এখনো লাগানো হয়নি। মূলত এক এক মিস্ত্রি এক এক ধরনের কাজ করে। তো আজকে এসে যতটুকু বুঝলাম, ওনাদের যে কাজ ছিল, মানে এখন বর্তমানে যে মিস্ত্রিরা কাজ করছে তারা কিন্তু এক সেক্টরে কাজ করে, এর পরবর্তী অন্য মিস্ত্রি আসবে, তাদেরকে বদলে নিয়ে তারা কিন্তু আবার অন্য ধরনের কাজগুলো করবে। মোটামুটি আরো 1-2 দিন এই ধরনের কাজগুলো এরা করবে, এরপর এদেরকে বদলে নিয়ে অন্য মিস্ত্রি আসবে রং করার জন্য। তো যতটুকু বুঝলাম যে এখনো মোটামুটি আমার আরো বেশ কিছুদিন সময় লাগবে এই বাসাটা সম্পূর্ণ কমপ্লিট করতে। তো আমার তো ইচ্ছে ছিল 15 তারিখের পর থেকেই আমি একটু একটু করে বাসাটা সেট হওয়ার চেষ্টা করব, যেহেতু আগামী মাসের 2 তারিখ থেকেই রমজান শুরু। তো রোজার মাসে কিন্তু বাসা শিফট করা কখনোই পসিবল না। আর তাছাড়া আমি বর্তমানে যে বাসাটায় আছি সে বাসাটাও কিন্তু আমি ছেড়ে দিয়েছি। তো যেভাবেই হোক আমাকে এই মাসের মধ্যেই বাসায় উঠতে হবে, হয়তোবা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময়গুলো যাবে। সবকিছুর মধ্যে দিয়েও চেষ্টা করব আপনাদের সঙ্গে সবকিছু একটু একটু করে শেয়ার করার জন্য। তো একটু একটু করে আমি কিন্তু পুরো বাসাটাকে দেখাচ্ছি আমার বাসা আজকে কি কি কাজগুলো হচ্ছে। আর এ পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা রেগুলার করে থাকি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, আমার কোনো কথা বা কাজ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিওটি দেখা শেষ করে ভিডিও বিষয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো কথা বলতে বলতে আমি তো বাসাটা একটু একটু করে ঘুরে দেখাচ্ছি। তো আসলে এখানে দেখলাম যে কিচেন ক্যাবিনেটের যে বক্সগুলো তৈরি করছে এর পাশে কিন্তু সুন্দর করে একটা চ্যানেল লাগানো রয়েছে। তো সেটা আবার কস্টিপ দিয়ে আটকে রেখেছিল ফিটিংস এর জন্য। তো প্রতিনিয়তই চেষ্টা করি আমি এখানে আসতে, যদিও প্রতিদিন পারি না। যখনই আসি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে আমি যেহেতু বাসায় অনেক কাজ থাকে, রান্না বাড়াইছি, তাছাড়া নিজেও তো অসুস্থ, সেটা আপনারা অনেকেই জানেন। তো সব মিলিয়ে আমি যে প্রতিদিন এসে এটা সেটা দেখবো সেটাও কিন্তু আসলে সম্ভব হয় না। তো যাই হোক, যতটুকু আমার পক্ষে সম্ভব হচ্ছে আমি কিন্তু একটু একটু করে আসি, 1-2 দিন পর পরে আসি। আর সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি রেগুলারই শেয়ার করে দিচ্ছি যে আমার বাসার বর্তমান কাজ কতটুকু হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আজকে এই ওয়াশরুমেরও কিন্তু অনেক ফিটিংস লাগিয়েছে, আর এখনো কিন্তু এটার কাজ চলমান। হয়তো এই কাজগুলো হতে আরো বেশ কিছু সময় লাগবে। আর তার থেকে বড় কথা হচ্ছে, রেগুলার যদি মিস্ত্রি কাজ করতো তাহলে হয়তো বা এতটা সময় লাগতো না, এদেরকে ফোন দিয়ে দিয়ে তারপরে নিয়ে আসতে হয়। তো এই কারণেই কিন্তু এই কাজগুলো করতে অনেকটা সময় লেগে যাচ্ছে। তো আমার ওয়াশরুমের সমস্ত টাইলসের পুডিং কিন্তু করা হয়ে গেছে, যদিও ফিনিশিং পুডিংটা শুধু ওয়াশরুমে হয়েছে, বাসার অন্যান্য কোথাও কিন্তু সেগুলো লাগানো হয়নি। যেহেতু বাসার উপরের অংশে কাজ চলছে, এখনো পুরোপুরি রং করা হয়নি, শুধুমাত্র হোয়াইট কালার একটা রং, কি যেন বলে নাম, যাই হোক আমি সেটা বলতে পারছি না, সেটা লাগিয়ে রাখা হয়েছে। হয়তোবা 2-1 দিনের মধ্যেই রং করবে। তো আমি আমার বাসায় কি কি রং করছি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। যেদিন রঙের মিস্ত্রি রং করবে সেদিন ইনশাল্লাহ আবার আসব, এসে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমার বাসায় কি কি রং করা হচ্ছে। তো এটা কিন্তু আমার ওয়াশরুম, আমি তো শুরু থেকে দেখিয়েছি, জানি না কেমন হয়েছে। তো অনেকের কাছে হয়তো বা ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। তো আমার ওয়াশরুমের যে টাইলসটা আমি নিয়েছি এর সাথে কিন্তু মিল রেখে আমি আমার ওয়াশরুমের ভেসলিন থেকে শুরু করে সবকিছু নিয়েছি। আমি চেষ্টা করেছি আর কি যতটুকু সম্ভব একটু কাছাকাছি মিল রেখে সবকিছু নেয়ার জন্য। তো ওয়াশরুমে কিন্তু প্রচন্ড আলো, যেহেতু এটা বেলকনির সঙ্গেই ছিল।
তো এই ছিল আজকে আমার ফ্ল্যাটের কাজ কতটুকু হচ্ছে। তো আমি তো এরপর বাসায় চলে এসেছি। শেষ পর্যন্ত কতটুকু হয়েছে সেটা নিশ্চয়ই আবার পরবর্তীতে যখন যাব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ বাসায় রান্না বাড়া করিনি, সেগুলো তো করতে হবে। আমার কাজগুলো যেহেতু আমাকেই করতে হবে, তাই ঝটপট বাসায় চলে এসেছি। এসে রান্নার আয়োজন করে নিলাম। যতটা তাড়াতাড়ি করা সম্ভব আমি চেষ্টা করেছি। তো এক চুলায় মাছ ভাজি করতে দিয়ে দিয়েছি। আজকে পোয়া মাছ ভাজি করে নিচ্ছি, মানে পোয়া মাছটা আসলে রান্না করব। তো প্রথমে ভাজি বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় ঝটপট করে একটু সিম আলুর সবজি করে নিচ্ছি। আসলে বাসা থেকে বের হলে বাসার কাজের কিন্তু অনেক ব্যাঘাত ঘটে। তো যে কারণে আমি ইচ্ছে থাকলেও প্রতিদিন কিন্তু এখানে সেখানে যেতে পারি না। তারপরে বেশ কয়েকদিন পর্যন্ত তো মেয়েকে নিয়ে কোচিংয়ে যাওয়া হচ্ছে না। তো সে কারণে বলতে পারেন একটু বাসায় আছি, আর বাসার কাজ টাজগুলো একটু গুছাচ্ছি। যেহেতু আমি বাসা চেঞ্জ করব, তাই যতটা সম্ভব বাসার ভেতরের কাজগুলো কিন্তু করে নিচ্ছি। অনেক কিছু এমন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। ইচ্ছে থাকলেও কিন্তু অনেক সময় অনেক কিছু করা যাচ্ছে না, কারণ আমার ভালো লাগে না। কাজ করতে করতে এমনও হচ্ছে যে অনেক অসুস্থ হয়ে পড়ছি। তবে নিজের এই অসুস্থতা নিয়ে আমার কিন্তু কোনো মাথা ব্যথা নেই। যত চিন্তা হয় সংসারের জন্য, সন্তানদের জন্য। আমার মেয়েটা কিন্তু ভীষণ অসুস্থ হয়ে পড়ছে, আর যেহেতু ওর সামনে এক্সাম, সারাক্ষণ পড়ালেখা নিয়ে ব্যস্ত আছে, সেই কারণে আরো বেশি উইক হয়ে যাচ্ছে, আর কোনো কিছু খাওয়া দাওয়া করে না। ওর জন্যই অনেক বেশি টেনশন হচ্ছে। সামনের 13 তারিখে ওর বুয়েটের এক্সাম আছে। তো আপনারা তো জানেন ও বুয়েটে ইঞ্জিনিয়ারিং এর জন্য পরীক্ষা দিয়েছে। তো প্রিলি টেস্টে কিন্তু অ্যালাউ হয়েছিল, সেটা তো বলা হয়নি। অনেক আপুরাই কিন্তু জানতে চান আগ্রহ করে। তো এখন 13 তারিখে আবার রিটেনের জন্য বসবে। তো আপনারা সবাই দোয়া করবেন। আমি জানি আমার সকল আপুরাই সবসময় আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রাখেন। তো আবারও বলছি, সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। ও যেন ওর জীবনের লক্ষ্যে গিয়ে পৌঁছতে পারে। আসলে এটাই অনেক কিছু। আমাদের জীবনের সম্পূর্ণ প্রাপ্তি কিন্তু আমাদের সন্তানকে নিয়ে। নিজে কি করতে পেরেছি বা কি করছি সেটা আমার কাছে এখন আর ম্যাটার করে না, যতটা ম্যাটার করে সন্তানের। তবে হ্যাঁ, তাই বলে নিজের জন্য কিছু করবেন না বা করব না, বিষয়টা কিন্তু এমনও না। সন্তান যেটা করছে মনে হচ্ছে আমার সবকিছু পাওয়া হয়ে যাচ্ছে। এটাই আসলে সংসার জীবনের বা একটা মেয়ের জন্য, একটা মানুষের জন্য সব থেকে বড় প্রাপ্তির। তো কথা বলতে বলতে রান্না কিন্তু কমপ্লিট করে ফেলছি, আর সেই সঙ্গে পাখির খাবারগুলো রেডি করছি। আমার পাখির বাসায় সবগুলোতেই কিন্তু ডিম বাচ্চা করা হয়েছে, যেটা আমার জন্য অনেক অনেক আনন্দের। কেন জানি না, নিজের সন্তানকে যেমন করে ভালোবাসি, যখন যে পোষা প্রাণীগুলো আমরা পুষে থাকি সেগুলোও কিন্তু সেভাবেই আমরা ভালোবাসি। তো পাখির প্রতিও কিন্তু আমার অনেক যত্ন বা ভালোবাসা অনেক বেশি। মাঝে মাঝে অসুস্থ শরীর নিয়ে যখন পাখির জন্য খাবার রেডি করি, তখন আমার ছেলেটা এসে বলবে, আম্মু তুমি নিজে অসুস্থ, আমাদের জন্য খাবার তৈরি করতে পারছো না, নিজের খাবার তৈরি করছো না, অথচ তোমার পাখির জন্য খাবার তৈরি করছো। মানে এখন ওদেরকে কি বলে বোঝাই বলেন তো? এগুলো তো কিন্তু আমার অনেক ভালোবাসার, অনেক শখের। তাই এগুলোর যত্ন আমি না নিলে কে নেবে? তো অফ ক্যামেরায় পাখির খাবার দিয়ে দিয়েছি, আর এরপর বাসা টুকিটাকি কাজ করে নিয়েছি। ডিমগুলো কিন্তু অফ ক্যামেরায় ক্লিন করে শুকিয়ে রেখেছিলাম, সেগুলো বক্সে তুলে রেখেছি। এরপর চলে এলাম বিকেলে একটা নাস্তা তৈরি করতে। ইদানিং বিকেলবেলা তেমন একটা নাস্তা তৈরি করা হয় না, বাহির থেকেই নিয়ে আসা হয়। ওই যে শরীর ভালো থাকে না, অসুস্থ থাকি, কখনো কখনো সুস্থ থাকলে কিনা বাইরে যেতে হয়, বাচ্চাদের জন্য এটা সেটা কিনতে হয়। মানে মানুষের কাজের তো কোনো শেষ নেই। তো আজকে যেহেতু বাসায় ছিলাম, ভাবলাম বাচ্চাদের জন্য একটু কিছু করে দিই। তো এরপর ফ্রিজ থেকে চিকেন বের করে একটা ভিন্ন ধরনের চিকেন ফ্রাই ট্রাই করলাম, যে দেখি কেমন হয়, আর আমার আপুদের সঙ্গেও শেয়ার করে দিই। তো এখানে আমি সব ধরনের মশলা ব্যবহার করেছি। প্রথমত আমরা চিকেনে যে ধরনের মশলাগুলো ব্যবহার করে থাকি রান্নার ক্ষেত্রে, আর সেই সঙ্গে টমেটো সস, সয়া সস, বারবিকিউ সস, ধনিয়া পাতার সস, সেই সঙ্গে দিয়েছি সামান্য একটু সিরকা। আপনারা চাইলে এখানে হোয়াইট ভিনেগার বা সিরকার পরিবর্তে লেবুর রসটা ব্যবহার করতে পারেন। আমি একটু সিরকাই দিয়েছি। তো মাংসটা কোট করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সেই সঙ্গে সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো, আর সেই সঙ্গে দিয়েছি ম্যাগি মশলা, আর দিয়েছি স্বাদ মতো লবণ। চাইলে সামান্য একটু টেস্টিং সল্ট অ্যাড করতে পারেন। তো এরপর আমি সমস্ত মশলাগুলো ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তবে আজকে আমি একটু ভিন্নভাবে ট্রাই করছি। সব সময় তো ময়দাটা আমরা শুকনো অবস্থায় রাখি এবং এটার মধ্যে কিন্তু কোট করি, তবে আজকে আমি সেগুলো করব না।
কোটের যে লেয়ারগুলো সেগুলোই আগে আমি ময়দার মধ্যে তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি একটু একটু করে পানি দিচ্ছি ময়দার মধ্যে, যেন ময়দার ভিতরে ঝোড়া ঝোড়া একটা লেয়ারের সৃষ্টি হয়। আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে তৈরি করছি। তো একটু একটু করে পানি নিয়ে এভাবে একটা লেয়ার তৈরি করতে হবে, যেন এর মধ্যে এরকম কিছু ঝোড়া ঝোড়া তৈরি হয়। এখানে আরেকটা কথা, এই কাজটা করতে গেলে আপনারা কিন্তু কখনো আটা ব্যবহার করবেন না। নর্মালি কিন্তু আটা দিয়েও এটা করা যায়, সাদা আটা দিয়ে। আপনারা যখন এই কোটটা করবেন অবশ্যই ময়দা ব্যবহার করবেন, আর সম্ভব হলে এর সঙ্গে কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন। তো ময়দার ওই মিশ্রণটি তৈরি করতে গিয়ে নিচের যে অংশটা ছিল আমি কিন্তু সেটা চেলে নিয়েছি, গুঁড়ো অংশটা দিয়ে এই যে একটা লিকুইড তৈরি করে নিচ্ছি। আর সেটাও কিন্তু হালকা পানি দিয়ে করেছি। লিকুইডটা তৈরি করে এভাবে মাংসটা কিন্তু তার মধ্যে কোট করে নিচ্ছি। প্রথমে এভাবে চিকেনগুলো কোট করে নিয়ে আমি যে ঝুড়াগুলো তৈরি করেছি তার উপর দিয়ে বসিয়ে দেব। এতে করে আপনার কিন্তু আটা ছড়াছড়ির কোনো ঝামেলা থাকছে না। তো আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করে দেখতে পারেন। আর দেখুন লেয়ারগুলো কত সুন্দর এসেছে। এটা যখন ভাজবেন তখন কিন্তু এমনই থাকবে, অনেক ক্রিস্পি হবে যদি আপনি এর সাথে কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে দেন। তো ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল, কোন ডাক্তার রক্ত নিয়ে যায় কিন্তু রিপোর্ট দেয় না? ধাঁধার সঠিক উত্তর ছিল মশা। যিনি সর্বপ্রথম কমেন্ট করেছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে মিস পলি। পলি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এছাড়াও আমার অনেক মিষ্টি আপুরা কিন্তু সঠিক উত্তরটি দিয়েছেন। সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, কোন জিনিস বেশি হয়ে গেলে কমে যায়? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো এই যে দেখুন আমি কতটা ক্রিস্পি করে চিকেন ফ্রাইগুলো ভেজে নিয়েছি, আর লেয়ারগুলো কত সুন্দর হয়েছে, আর ভেতরের চিকেনটাও কিন্তু অনেক জুসি ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখতে দেখতে ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আমার সকল আপু ভাইয়ারা ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।